কদিন ধরেই বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল, তাই ভাবলাম কি আজকে যে খিচুড়ি বানালে কেমন হয়। তো খিচুড়িটা আমার এতই পছন্দের, যদি আমাকে চাল ডাল দিয়ে সেদ্ধ করেও দিয়ে দেওয়া হয় তাতেই কিন্তু আমার খুব ভালো লাগে। এখন শীতকালে প্রচুর রকমের সবজি পাওয়া যায়, তো সবজি ভরে ভরে সবজি দিলেও কিন্তু খিচুড়িতে খুব ভালো হয়। তো আমার কাছে তেমন কিছু সবজি ছিল না সেই দিন, আর সেদিন কিন্তু খুবই ইচ্ছে করছিল খিচুড়ি খাওয়ার। আর দিনটা ছিল শনিবার। শনিবার আমরা যেহেতু নিরামিষ খাই, তাই কিন্তু আমি নিরামিষভাবেই বানিয়েছিলাম। কি একটু অন্যরকমভাবে বানিয়েছি, কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চাল ডালটা ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। এদিকে কড়াইতে একটু সরষের তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, টমেটো দেওয়ার পরে কিছুটা নুন দিয়েছি, নুনটা দিয়ে তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য নুনটা দিয়েছি। তারপরে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা। আর এখানে দেখুন, যেহেতু নিরামিষ করছি তাই কিন্তু মুগের ডাল নিয়েছি, মুগের ডাল ভিজিয়ে রেখেছি আর চালটা। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপর ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত, যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তারপর ওই মশলার মধ্যে ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডালটা কিন্তু আগে থেকে ভেজে রাখিনি, তো মুগের ডালকে কিন্তু ভাজতে হয়, তাই কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, তাই আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। যখন দেখবেন চাল আর ডালটা মশলার সাথে কষানো হবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে, তখনই বুঝে যেতে হবে যে মশলাটা কিন্তু মশলার সাথে চাল আর ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন নেই, বেশি কষাতে গেলে তখন কিন্তু চালটা সেদ্ধ হতে দেরি হবে। তো কষানো প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ চাল আর ডালটা সেদ্ধ হতে সময় লাগবে। তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এদিকে চাল আর ডালটা সেদ্ধ হতে টাইম তো লাগবে, তাই সেদ্ধ হতে থাক। আমি এখানে কিছু সবজি নিয়েছি, বললাম না বেশি কিছু সবজি ছিল না, তাই যেটা ছিল সেটাই নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি আর আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজের। এখানে কুঁদরি একটু ছিল তাই সেটা নিয়েছি, আর একটু নিয়েছি পেঁপে। ব্যাস এই সবজিগুলোই ছিল, আর কিছু ছিল না। আর এদিকে আমি সয়াবিন নিয়েছিলাম, সয়াবিনটাও কিন্তু একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে সবজিগুলোকে আমি কষিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল, দিয়ে তারপরে ওই ফুলকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজিগুলো নিয়ে নেবেন। এখন শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, তো তাই কিন্তু আপনারা এখানে মটরশুঁটি, গাজর, বিনস এইসবগুলোও ব্যবহার করতে পারেন, এগুলোও দিলে খুব ভালো লাগে। ফুলকপিটা মোটামুটি কষানো হয়ে গেছে, তো তারপরে কিন্তু আমি কেটে রাখা আলুগুলোই ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে কপিটাও আরেকটু কষানো হবে আর আলুগুলোও ভালোভাবে কষানো হয়ে যাবে। এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা দিলে একটু ভালোভাবে কিন্তু ওই ফুলকপি আর আলুর মধ্যে লবণটা ঢুকে যায়। তো ফুলকপিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আলুগুলো আরও একটু কষিয়ে নিতে হবে লাল লাল করে। তো আলুগুলো ততক্ষণ কষানো হতে থাকে, আর এদিকে কুঁদরি আর পেঁপেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নেব। নিরামিষ খিচুড়িও কিন্তু খুব ভালো হয় এইভাবে যদি রান্না করা যায়। আমার তো খিচুড়িটাই এত পছন্দের যে নিরামিষ হোক বা আমিষ কোনোটাই তাতে ফারাক পড়ে না, তাতে আমার দুটোতেই খুব ভালো লাগে। সবজিগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, তুলে নিয়েছি। আবার কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি, দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন, তো সয়াবিনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আর আমি একটু নুন দিয়েই ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু আমি ভেজে নিলাম। দেখুন সয়াবিনটা মোটামুটি ভালোভাবে লাল লাল করে ভাজাও হয়ে গেছে। আর এদিকে দেখুন চাল আর ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি আলু, কুঁদরি আর পেঁপে যেটা সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি একটু আগে থেকে দিয়ে দিচ্ছি। আর সয়াবিন আর ওই ফুলকপিটা একটু দেরি করে দেব, কারণ ফুলকপি আগে থেকে দিলে ঘেটে গলে যায়, তাই কিন্তু আমি একটু দেরি করে দেব।
এখানে কিন্তু আমার জলের পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছে, তো আমি এখানে আরেকটু গরম জল অ্যাড করে দেবো। তো আপনারা কিন্তু জলের পরিমাণটা সবসময় খিচুড়িতে একটু বেশি পরিমাণে দিয়ে রাখবেন, কারণ পরে যদি জল অ্যাড করা হয় তখন কিন্তু আর ভালো লাগে না খেতে। তাই সবসময় চেষ্টা করবেন জলটা একটু খিচুড়িতে বেশি দেওয়ার জন্য। আমি এখানে সব সবজিগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর খুলে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। একটু চিনিটা দিলে ভালো লাগে, টেস্টের ব্যালেন্সটা হয়। আর দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব নামানোর আগে কিন্তু বেশ কিছুটা পরিমাণ ঘি। এই নিরামিষ খিচুড়িতে কিন্তু ঘি দিলে অপূর্ব লাগে। নিরামিষ হোক কি বা আমিষ হোক, খিচুড়িতে কিন্তু ঘিটা খুব ভালো লাগে। তো অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ কিংবা আমিষের দিনেও কিন্তু এইভাবে ঘি একটু নামানোর আগে দিয়ে দিতে, কিংবা যখন খাওয়ার সময়ও আপনারা সার্ভ করতে পারেন ঘি দিয়ে। তো আমি ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। বসে যাওয়া ঘি কিন্তু আমি নিয়েছি হাফ চামচ মতো, এটা কিন্তু গলে গেলে 1 চামচের থেকে একটু বেশিই হবে। তো আমি অতটা ঘি দিয়ে দিলাম, আবার যখন খাবে তখন আবার সার্ভ করব ঘি দিয়ে। তো এখন আমি এই 1 চামচ মতোই ঘি দিয়ে দিলাম, পুরোটাই ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু মেখে নেব, তাহলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে খিচুড়ি। আর এই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধও করে দিতে হবে, না হলে কিন্তু একেবারে বসে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো আমার এই খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।